এখন কাজ হচ্ছে, আপনারা কতজন আছেন? 15 জন না? কতজন, আমাদের এখানে কতজন ক্লাস করতেছিল? সর্বোচ্চ মনে হয় আজকে 18 হয়েছিল মনে হয়। 18 হয়েছিল। আচ্ছা, তাহলে আমরা কোন পর্যন্ত কাজ করতেছিলাম? আচ্ছা, আজান দিচ্ছে, 1 মিনিট, আজান দিচ্ছে। আচ্ছা, আজান শেষ হয়ে গেছে। আচ্ছা, আমরা কি নিয়ে ক্লাস করতেছিলাম আজকে? আমাদের ক্লাসের টপিকস কি ছিল? এলিমেন্টর। এলিমেন্টর। আমরা এলিমেন্টর নিয়ে কাজ করতেছিলাম। আচ্ছা, কই এলিমেন্টর নিয়ে কোথায় কাজ করলাম আমরা? হোম পেজ এতক্ষণ যে ডিজাইন করলাম, ডিজাইনটা কোথায় গেল? এই তো চলে আসছে আমাদের ডিজাইন। আমরা পুরো সাইটটাকে কি স্যার ডিজাইন, স্ক্রিনশট দেন স্যার, দেখা যাচ্ছে স্ক্রিনটা না রেকর্ড স্যার। করেন। আজকে কি স্ক্রিন, আজকে কি আপলোড করছেন? ভিডিও আপলোড করছেন আগেরটা? না কি নাই আপনাদের কাছে? লগইন নাই, লগইন অ্যাক্সেস? কে রেকর্ড কে করলেন এতক্ষণ? আতিক ভাই করছে। স্যার আতিক মাসুদ ভাই করছে। আর কে যেন করছে? আর হচ্ছে দেখি স্যার। আতিক মাসুদ? সেটা এই সাইট এরকম কেন? আমরা ডিজাইন করার পরে ওইটা এরকম হয়ে রয়েছে। কমে যায় একটু। হ্যাঁ, এই তো এরকম ছিল আমাদের সাইটটা। এখন আমরা চাইলে এটার পিছনে কি একটা ব্যাকগ্রাউন্ড ইমেজও দিতে পারতাম, বাট আমরা ইমেজটা দিলাম না, কারণ এই এখানে এরকম ইমেজ দিলাম। তারপর হচ্ছে আর কি করতে পারি আমরা? এখন অন্য পেজগুলো আমরা ডিজাইন করতে পারি। আচ্ছা, আমি একটা পেজ ডিজাইন করলাম, এখন আপনাদের এখান থেকে কে পরের সাইটে ডিজাইন করতে পারবেন, বা অ্যাবাউট সেকশনটাকে ডিজাইন করতে পারবেন? অ্যাবাউট
আচ্ছা, অ্যাবাউটটা দেখি আমাদের অ্যাবাউটটা কেমন। এই হচ্ছে আমাদের অ্যাবাউট, এই হচ্ছে অ্যাবাউট সেকশন। এই সেকশনটাকে ডিজাইন করতে পারবেন। আচ্ছা, আমি একজনকে বলি, হ্যাঁ, উনি করেন। সামিউল ইসলামকে, সামিউল ইসলামের পিছে একটু প্রবলেম। মেহেদুল ইসলাম, আপনি একটু করেন। মেহেদুল ইসলাম। স্যার আমি পারতাম স্যার, কিন্তু স্যার পিসিটা স্যার একটু জি, সামিউল ইসলাম। স্যার কাজ চলতেছে স্যার, উইন্ডোজ চলতেছে স্যার, মানে 56% কাজ হচ্ছে স্যার। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। তাহলে কে করবেন? শিবন রয়, আপনি করেন। জি স্যার, করতেছি স্যার। স্ক্রিনটা শেয়ার করেন, স্ক্রিনটা শেয়ার করে কাজটা করেন। আর তার আগে একটা কাজ হচ্ছে, আপনি একটু 2-3 জন স্ক্রিনটা শেয়ার করেন তো। দুই তিনজন ফোনেই করবো স্যার স্ক্রিন শেয়ার। করেন করেন। আর দু একজন। স্যার আমারটা কি হয়েছে স্যার? হ্যাঁ, আপনারটা হয়েছে, সামিউল ইসলামেরটা হয়েছে। মেহেদুল ইসলাম। স্যার আমারটা কেন জানি যে শেয়ার আর ক্যান্সেল ওইখানে আসি আর ইয়া শেয়ার হইতেছে না স্যার। আচ্ছা, সমস্যা নেই, হয়েছে। ওকে, চলবে। 1 মিনিট, 1 মিনিট থাকেন, 1 মিনিট। আপনাদের ক্লাস নাম্বার কত? 8 স্যার। 309 না? জি স্যার। 8 নম্বর ক্লাস, তাই তো? ডে কত? ডে ডে 8। ডেট হচ্ছে 13/9, 13/9। 13/9/2020। ওকে, এখন করেন। এখন আপনার মেহেদুল ইসলাম শেয়ার করে একটু কাজটা করেন। বা মেহেদুল ইসলাম কে যেন করতেছিলেন? শিপন, শিপন রয়, করেন। বলে বলে করে দেন, স্ক্রিনটা প্রেজেন্ট করেন। আমি স্যার আমি বলতে পারবো না স্যার। স্ক্রিন শেয়ার করছেন শিপন রয়? স্যার কেন জানি হচ্ছে না স্যার। স্যার এই যে ক্যান্সেল আর শেয়ার শেয়ার বাটনটা ইয়া মিল হচ্ছে না স্যার। আর ছবিতে ক্লিক করো, তাহলে শেয়ার অপশন আছে, ছবিতে ক্লিক করো। এখানে একটা ইমেজ আছে, ওইখানে ক্লিক করেন।
তারপর শেয়ারে ক্লিক করুন। হ্যাঁ, এই তো হচ্ছে। এখন কাজ করে দেখান। দেখা যাচ্ছে স্যার? হ্যাঁ, একটু বলে বলে করে দেন, কি করতেছেন একটু বলবেন। স্যার আমার বলতে প্রবলেম হয় স্যার, আমার ভয় লাগে খুব। না, ভয় লাগার কিছু নাই। আমরাই তো, আপনি করেন, ভয় লাগার কিছু নেই। স্যার এটা কি নতুন করে খুলতে হবে স্যার? হ্যাঁ হ্যাঁ, নতুন নতুন করে খুলতে হবে। আমার তো খোলা ছিল, সেই জন্য এরকম। আপনাদের তো খুলতে হবে। এইটা না, এটা না, ভাই খোলো এইটা না, এইখানে না, 15 এইটা না। আপনার উপরে দেখেন ও ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, এইখানে অ্যাকাউন্টটা খুলতে হবে। ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট উপরে, হ্যাঁ, এখান থেকে খুলতে হবে। স্যার আমি কি এখন অন্য কিছু আরো এডিট করবো স্যার? কই, আপনি কি করতেছেন দেখি, কোনটা আনছেন ডেমো অ্যাবাউট। হ্যাঁ, এটাকে কাস্টমাইজ করেন, এটা কাস্টমাইজ করে দেখেন, কাস্টমাইজ। টোটাল টোটালটা স্যার? হ্যাঁ, টোটালটাই। এখানে হচ্ছে যে এইটা হয়ে গেছে, কিরকম ছোট হয়ে গেছে না, এটা চেঞ্জ করেন সেটিংস থেকে। এগুলো পুরাটা কাস্টমাইজ করে। জি স্যার, করতে দিন।
স্যার সিডিং ফোল্ডারটা এখানে কেন জানি নাই স্যার। কি তো সিডিং ফোল্ডারটা এখানে এই থাকার যে কথা না? এইখানে কেন সেটিংটা নিচে থাকবে, নিচে 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 নিচে, এই যে সেটিং, এটাতে কেন নিচেরটা? হ্যাঁ, একটু বলে বলে করে দেন। আচ্ছা আমাদের 6 নম্বর, আচ্ছা আমাদের 6 নম্বর ক্লাস। আচ্ছা একটা কথা বলেন তো, আমাদের 6 নম্বর ক্লাস কত তারিখ হয়েছিল? 6 নম্বর ক্লাস 6 তারিখ না? 6 নম্বর ক্লাস হয়েছিল 6 তারিখ, তারপর হচ্ছে 7 নম্বরটা 10 তারিখ, আর আজকে হচ্ছে 8 নম্বরটা 13 তারিখ, তাই না? জি স্যার। জি স্যার। ওকে, কন্টিনিউ করেন। হচ্ছে 13 না। কি ব্যাপার, কিছু বলতেছেন না? সুমন, সরি কে যার নাম? জি স্যার, শিপন স্যার। শিপন, কিছু বলতেছেন না?
কিছু বলেন, আপাতত কিছু বলে বের করে দেন। এইভাবে চুপ থেকে কি ক্লাস হয়? স্যার আমি কি স্লাইডের পরে আরো অন্য কিছু ইয়া করবো, এডিট করবো স্যার, না আরো অ্যাড করবো স্যার? আচ্ছা, আপাতত আপনার কিছু করার দরকার নেই, আপনি কোনো কথাই বলতেছেন না। আচ্ছা, এখন হচ্ছে আপনাদের নামাজের বিরতি কত, 4:53 বাজে না? আজকে একটু প্রবলেম হচ্ছে, তাই তো? জি স্যার। আচ্ছা, সমস্যা নেই। আজকে হচ্ছে আপনাদের এখন হচ্ছে নামাজের বিরতি কত, 4:53 বাজে। কত হয়? ব্যাক করবেন সবাই। 5-এ, 5-এ সবাই ব্যাক করবেন। 5টা ওকে স্যার। 5-এ সবাই। শিপন, জি ভাইয়া। আচ্ছা এই যে যে ওয়েব পেজটা ডিজাইন করতেছো, এই ওয়েব পেজটার লিংকটা কি রে? ভাইয়া আমি আপনাকে পার্সোনাল ভাবে বলবো না স্যার, আপনার ফেসবুকে এই যে পাঠাইছেন না, হ্যাঁ হ্যাঁ। শিপন তুমি হচ্ছে ভাইয়াকে আপনাকে বুঝাই বলবো। দিও, ভাইয়া আচ্ছা, নতুন জি না। ভাইয়া, বা আমি হ্যাঁ জি হ্যাঁ ভাইয়া। ওই তুমি ভাই ভিডিও গুলো দিও, তুমি বুঝা দিলে তো বুঝবে তাহলে। আচ্ছা আচ্ছা, এটা কি আচ্ছা ভাইয়া আমি, WordPress আছে প্রথম থেকেই? জি ভাইয়া ওয়ার্ডপ্রেস আচ্ছা পর্যন্ত আমি আপনাকে মানে ফেসবুকে সব কিছু বলবো না। আচ্ছা, সেটা হোক না, ওই যে HTML কোডিং কি শিখায় নাই এখনো? না না, ওগুলি এখনো শুরু করে নাই। ও আচ্ছা আচ্ছা, মানে ওয়ার্ডপ্রেস দিয়ে শুরু করছে। হ্যাঁ হ্যাঁ। এটা কত নাম্বার ক্লাস যাচ্ছে? 8 নাম্বার। ঠিক আছে ঠিক আছে। এখানে এটা কোন থিম ব্যবহার করা হচ্ছে নাকি? ভাই এখানে কোনো থিম ইউজ করা হচ্ছে না। অ্যাডা বা ডিবি এগুলো তো আগে হয়ে গেছে, এখন এখানে এলিমেন্টর দিয়ে একটা ওয়েবসাইট বানানো ইয়া করা আছে। এখানে কোনো থিম, এটা থিম এলিমেন্টর একটা আছে প্লাগইন। মানে
এলিমেন্ট হচ্ছে একটা অ্যাভাটার থিম ভাই, কি? অ্যাভাটার থিম এলিমেন্টের হচ্ছে প্লাগইন। এটা কি সরাসরি লাইভ সার্ভারে হচ্ছে নাকি এমনিতে লোকাল সার্ভারে করতেছে? লাইভ সার্ভার ভাইয়া। এটা আমরা সবাই লাইভ সার্ভার, সবাই সাবডোমেন নিছি, লাইভ সার্ভারে কাজ হচ্ছে। ও মানে সাবডোমেইন নিছেন সবাই? হ্যাঁ, আপনি নিজের স্যারকে সাথে যোগাযোগ করেন। না, আমি আজকে নতুন ক্লাসে অ্যাড হয়েছি তো তাই আর কি জিজ্ঞাসা করছি। সমস্যা নেই। সাবডোমেইনটা আসলে কত করে পড়ছে? নিতে গেলে কি করতে হবে? স্যারের সাথে যোগাযোগ করেন, আমরা 350 টাকা দিয়ে কিনছি। আহ, মানে সবাই সাবডোমেইন নেওয়া নাকি কারোর নিজস্ব একবারে ডোমেইনই নেওয়া আছে? ডোমেন নেওয়া। হ্যাঁ, বলতেছিলাম সবারই যে সাবডোমেইন বললেন না, সবাই কি সাবডোমেইনই নেওয়া নাকি নিজস্ব কোনো ডোমেইন কিনছেন সেটা করছেন? না না, আমরা সবাই সাবধানে নিছি, শুধু দুজন মনে হয় আগে থেকে কেনা ছিল, তারা কিনেনি, আমরা কিনছি। মানে আপনি যদি ডোমেন নিতে চান আপনি ডোমেন নেবেন, কোনো সমস্যা নাই তো। না ভাইয়া, আমার ডোমেইন কেনা আছে, আমি তো ডোমেইন কিনবো না। হ্যালো, ও, তাহলে লাগবে না। আপনি আমার ডোমেইন একটা সাবডোমেন করে নিয়ে বা আপনি একটা ডিরেক্টরি করে নিয়ে আপনি ওখানে কাজ করতে পারেন, অথবা আপনি যদি আপনার যে ডোমেইন যেটা কেনা আছে ওখানে যদি হ্যাঁ, কাজ করতে চান সেখানে কাজ করতে পারবেন। আর এটা কি পোর্টফোলিও তৈরি করতেছে নাকি? না না না, এটা আমরা বাস প্র্যাকটিস করার জন্য, কি? এটা প্র্যাকটিস করার জন্য, প্র্যাকটিসের জন্য। আহ, সামিউল ইসলাম সাকিব ভাই আছেন? হ্যাঁ ভাই। আচ্ছা, আমি ওই যে হচ্ছে ক্লাসে প্রথমের দিকে থাকতে পারিনি, আমার হলো ইন্টারনেট চলে গেছিল। প্রথমের দিক স্যার কি করাইলো একটু বলেন দেখি। ভাই ওই যে এলিমেন্টের থিমটা শুধু মানে করে ওইটা মানে দেখাইছে, শুধু টেমপ্লেট ইনপুট করা হয়। শুধু প্লাগইনটা নিয়ে এসে এটা দেখাইছে? হ্যাঁ, প্লাগইনটা নেওয়ার পর যখন থেকে একটা টেমপ্লেট নিছে ভাই, যে হোম টেমপ্লেট নিছে, তারপর হচ্ছে অ্যাবাউট এর মানে নিছে এইভাবে। মানে পেজ পেজ ক্রিয়েট করছে এলিমেন্টর দিয়ে? হ্যাঁ, পাঁচটা পেজ ক্রিয়েট করতে হবে, কারণ পাঁচটায় একটু করে দিবে, টেমপ্লেট যোগ করবে, তো স্যার দেখাইছে এইভাবে। আচ্ছা, থিমটা কি এভারডাই ছিল নাকি নতুন কোনো হ্যাঁ, থিম? এবার ছিল, এবার হবে। আগেরটা কি রিসেট করে দিয়ে মানে সব টপ দিয়ে নতুন করে এলিমেন্টর দিয়ে নতুন করে পেজ ক্রিয়েট করে কাজ করা শুরু করছে? মানে না ভাই, এখানে তো থিম ইউজ করে না ভাইয়া। ভাই শুধু এলিমেন্টর দিয়ে করছে, শুধু শুধু এলিমেন্টের প্লাগইন প্লাগইন। আর থিম আগেরটাই ছিল। না ভাই, এখানে তো থিম ইউজ করে নাই। আরে থিম না হলে কাজ করবে কিভাবে? পাগল নাকি? না ভাই, এই দেখেন আমি দেখাচ্ছি। হ্যাঁ দেখাও, দেখান। এই যে এখানে আমি দেখাচ্ছি। হ্যাঁ দেখান। স্যার শুধু প্লাগইনটা অ্যাক্টিভ করার পর হ্যাঁ, এখানে যে মেনুতে যা মানে হ্যাঁ। উপরে যাও, এইখানে যে পাঁচটা যে নেয়, এইখানে যে নেয় না, নেওয়ার পর হোম পেজ, হোম অ্যাবাউট। হ্যাঁ, আমি একটা কথা বলি শুনেন, আমি একটা কথা বলি। বলেন। আপনার টাইটেল বারে লক্ষ্য করেন। হ্যাঁ, এখানে পেজ অ্যাভাটা দেখেন কি লেখা আছে, মডার্ন সব লেখা আছে নাকি? এই ভাই শোনো, থিম ছাড়া কখনো তো কোনো কাজ করতে পারবে না। থিম, ওইটা থিম তো আছে, আবার থিম। না ভাই, আমি তো ওয়াল রিসেট দেওয়ার পর মানে এইখানে করছি। এইখানে মধ্যে প্রথমে যে আমরা অ্যাডাবা ঠিক আছে, টিভি থেকে যে না। আরে শোনেন, আপনার থিম আছে কিন্তু ডেমোটা নাই। আপনার ডেমোটা চলে গেছে, হ্যাঁ। থিমটা আছে, সেই থিমটা হ্যাঁ, ডেমোটা বোঝা গেছে? হ্যাঁ ভাই, ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ ভাইয়া। থিম থাকে, শোনো, থিম ছাড়া তো আমরা কখনোই করতে পারবো না। কাজ থিমের করতে ভিতরে পারবো তোমার না। হচ্ছে প্লাগইন ইনস্টল দেই, বুঝছো?
বিভিন্ন রকম প্লাগইন ইনস্টল তখন কাজ করি আমি। ইলিমিনেটর একটা প্লাগইন হয়ে যায়। হ্যাঁ বুঝছি সেটাই আমি ভাইয়া। মানে প্রথম দিকে হঠাৎ করে আজকে ইন্টারনেট শেষ হয়ে গেছে সিমে, বুঝতে পারিনি, ক্লাস থেকে আউট। আর এখন কর্নারে ভাই আমি আমার ক্লাসের ভিতরে কাজ করছি না, আপলোড দিব তখন আমার উইন্ডোজ চলে গেছে। আমার মেজাজটা গরম হয়েছে ভাই, মানে আমি দিছি আপলোড তখন উইন্ডোজ চলে গেছে। আরে ওগুলা তো আর মানে এত মেজাজ খারাপ হয়ে যায় না। কত মানে মানে এমন সময় হয় যা রাগটা লাগে। মেইন কাজের সময় সবকিছু অবহে থাকে, মাথা গরম। শিবন রয়, জি ভাইয়া। আচ্ছা ওই যে হলো আপনার স্ক্রিনটা একটু শেয়ার করেন তো দেখি। ভাইয়া দিছি দেখেন। আচ্ছা আমি একটু বলতেছি দাঁড়ান। ড্যাশবোর্ডে যান। ড্যাশবোর্ডে আছে। আচ্ছা এই যে এখানে যে পেজ, হ্যাঁ ঠিক আছে পেজে আছে, নিচের দিকে একটু স্ক্রল করে আসেন তো দেখি নিচের দিকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এখানে তো পেজগুলো নিয়েছেন, আগের যে আপনার পেজগুলো ছিল সেগুলো কি হলো, সেগুলো কি ডিলিট আগের করে পেজ, দিয়েছে? ওগুলো রেজিস্টার মানে ওগুলো ডিলিট করছে তো। এই যে আগের পেজ মানে এইটা, এইটা রিসেট ছিল এইটা। এখান থেকে ট্র্যাশ করে দিছে, রিসেট দিছে না? তুমি কি রেজিস্টার দিছিলে নাকি? না না, আমি রিসেট দেওয়ার পর এইখানে যেটা দুই একটা অ্যাক্টিভ থাকি যে পেজ দেখেন না, ওইখানে আমি এই যে মেনুতে যাওয়ার পর মেন মেনু যখন ক্রিয়েট করছি তখন সিলেক্ট আনসিলেক্ট করে দিয়েছি, এইখানে ওয়ান সিলেক্ট করে দেওয়ার পর যে ইয়া করে দেওয়া লাগে, এটা আমি এইখানে হ্যাঁ বুঝছি। সেটা সেটা এখানে আমি বুঝছি। আচ্ছা, আমি একটু স্ক্রিনটা শেয়ার করি, একটু দাঁড়ান। আচ্ছা করেন করো ভাইয়া। করো। শিবন রয় ভাই আপনি একটু অফ করে দেন স্ক্রিন শেয়ারটা। ভাইয়া দিছি ভাইয়া দেখেন। আচ্ছা দেখা যাচ্ছে আমার? জি ভাইয়া দেখা যাচ্ছে। যাচ্ছে। আচ্ছা এই যে আমাদের যে আগের পেজ গুলো ছিল এগুলো আমার এটা কি স্যার কি যে এটা কি এই যে টুলস থেকে রিসেট দিয়ে নতুন করে শুরু করছে, নাকি এই পেজ গুলো এখান থেকে? ডিলিট হ্যাঁ করতে পারবা বুঝছো, ইয়াতে নিয়ে যেতে পারবা, এখান থেকেও ডিলিট করতে পারবা। আর ওখান থেকে রেজিস্টার যায়, ওখানে অপশন আছে দেখো, এখান থেকে সিলেক্ট করে উপরে লেখো, দেখো অপশন আছে BULK লেখা আছে অ্যাক্টিভিস। না না, মানে কোথায়, ড্যাশবোর্ডে? মানে এখানে হ্যাঁ এগুলো সিলেক্ট করো আগে, এখানে সিলেক্ট করো। তুমি কি চাচ্ছ এগুলো রাখবা না? না না আমি সেটা বলি নাই তো। ভাইয়া ভাইয়া আপনি রিসেট দিয়ে কাজ করেন ভালো হবে, কারণ এই যে ওয়াল সেটাই ইয়ে বলতেছি, সেটাই বলতেছি আমাদের যে আগে যে ই কমার্সের প্লাগইন, তারপরে যে ও হ্যাঁ ঠিক আছে, রেজিস্টার দেবে। সেটা WPC রিসেট, দেবে। সেটা রিসেট দিয়ে স্যার কাজ করছে নাকি এখান থেকে শুধু পেজ হ্যাঁ গুলোকে? হ্যাঁ হ্যাঁ, না না সেটা স্যার রিসেট রিসেট দেওয়া ছিল আমাদের, স্যার রিসেট করছে, বলছে যে বললো যে স্যার রিসেট করছে স্যার। হ্যাঁ সেটাই সেটাই জিজ্ঞেস করবো এবার হয়েছে। ওকে। এই যে আমার বহু ঝামেলা তো এগুলা। তোমার সব বাংলা। এগুলো ডিটেক্টিভ করতে করতে অনেক দিন লাগবে। এই স্যার ওটা দেখতে হবে যে আমাদের কাজগুলো করলাম রাখতে পারলাম না, কেমন একটা হয় না, এটা আমিও জানি না। সেটাই তো। মানে এত সুন্দর করে ভাই, কাজ এটা করে মানে রাখে যে হবে না, অনেক ট্রাই করে দেখছি, reset মানে করে দেয়। খোঁজাখুঁজি করে দেখছি, হবে না মানে ওইটা, কারণ দেখো, একটা রাখে, ইয়ে আরে রাখে না, শোনো আমি দেখছি কয়েকটা ইউটিউবে ভিডিও দেখছি, রাখে কেমন যেন, তারা তো দেখায়। রাখা যাবে না, অন্য কোনো উপায় আছে, অন্য কোনো ওয়ে আছে এটা না। ইম্পোর্ট করা যায়, ইম্পোর্ট করতে হয়। হ্যাঁ কারণ দেখো কাজ করলাম, একটাও রাখতে পারলাম না, একটাও রাখতে পর্যন্ত না মনে হয়। এই যে টুলস থেকে যে এক্সপোর্ট ইম্পোর্ট আছে না, এই যে টুলসে যা দেখেন, হ্যাঁ, টুলসে এক্সপোর্ট ইম্পোর্ট এগুলো থেকে করা যায়। হচ্ছে এক্সপোর্ট
এক্সপোর্ট করলে তখন ওই যে সবকিছু জিপ আকারে চলে যায়, জিপ ফাইলে চলে যায় সবকিছু। আরো একটু কাজ করতে হয়, ঝামেলা আছে। তারপর আজকে স্যার দেখাতে চাইলে দেখি স্যার হয়তো ভালো হয়ে দেখাইতেও পারে। সেটাই স্যার দেখা গেছে। তো স্যার যে সেদিন বললো আজকে নাকি আমাদের মার্কেট প্লেসে নিয়ে যাবে, আজকে কি না না, আমরা কি কাউসার স্যার তো বললো হলো আপনার হচ্ছে, আমরা দেড়শো দিয়ে নাকি? তবে আরো কাজ ভালোভাবে শেখা উচিত, শিখে তারপরে মার্কেট প্লেসে যাওয়া উচিত। মার্কেট প্লেসে যাওয়ার জন্য তাড়াহুড়া করার কিছু নাই। ধরো তুমি মার্কেট প্লেসে গেলা, ফাইবার অ্যাকাউন্ট খুললা, তোমাকে কোনো বায়ার যদি রিকোয়েস্ট দেয় তুমি না কাজ করতে পারো, তোমার তুমি তো রিভিউ দিবে না। অ্যাকাউন্ট স্প্যামও হতে পারে। ভাই মার্কেট প্লেসে যেতে গেলে আপনাকে পোর্টফোলিও আগে লাগে, তারপরে মার্কেট প্লেসে যাইতে হবে, বুঝছেন? আমাদের তো পোর্টফোলিও ফাইলেই নেই কারো, তাহলে মার্কেট প্লেসে যাবো কিভাবে? আচ্ছা, কি অবস্থা আপনাদের? এই তো স্যার ভালো। জি স্যার ভালো। মার্কেট প্লেসে পোর্টফোলিও ক্রিয়েট করা যায়, যেদিন যাবেন সেদিনই ক্রিয়েট করা যাবে, সমস্যা নেই। আমি আপনাদের সবার কথা শুনতেছিলাম আসলে, মানে কে কি বলতেছেন, কে কি করতেছেন, আমি সবকিছু শুনতেছিলাম। এখন আসলে এলিমেন্টরটা হচ্ছে একটা প্লাগইন, এটা আসলে একটা থিম না। কিছু প্রশ্ন আনসার দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে একটা প্লাগইন। আর আমরা হচ্ছে এলিমেন্টর দিয়ে যখন কাজ করব, এলিমেন্টরের নিজস্ব ডেমো ইনপুট করার আছে, মানে লেআউট। ডেমো আপনাদের হচ্ছে ডেমো আর লেআউটের মধ্যে কোনো পার্থক্য নেই। মানে ডেমোটা হচ্ছে আপনার ফুল টেমপ্লেট, মানে ফুল নিয়ে আসতে পারেন, আর লেআউটটা হচ্ছে আপনার কি জাস্ট একটা একটা করে পেজ আনতে পারেন। বাট এই দুইটার মধ্যে তেমন কোনো পার্থক্য নেই, লেআউট। কিন্তু আমাদের অন্য অন্য যে বিল্ডার গুলো আছে, অন্য বিল্ডারের আপনার এলিমেন্টের মতো ক্ষমতা নাই, মানে ডেমো থাকে না, বাট এলিমেন্টের ডেমো থাকে। মানে বাংলাদেশ না পুরো ওয়ার্ল্ডের মধ্যে প্রায় 70% উপরে, 80%-এর মতো, 80%-এর মতো হচ্ছে কি এই এলিমেন্টর ইউজ করে। এটা আপনি করেন আর না করেন, এটা বাই ডিফল্ট থিমে দেয়া থাকে, মানে আপনাকে করতে বাধ্য। আপনি যদি ওই থিম দিয়ে কাজ করতে চান, এমন এমন থিম আছে, যদি আপনি কাজ করতে চান তাহলে হচ্ছে আপনার এলিমেন্টর দিয়ে কাজটা করতে হবে, তা নাহলে ওই থিমে কাজ করতে পারবেন না, এরকম। জি স্যার। বুঝতে পারছেন? জি। জি স্যার, বুঝছি স্যার। হচ্ছে আমাদের যে যে অ্যাভাটার থিমটা, এটা যদি কাল আমরা টোটালি মানে ডিঅ্যাক্টিভ করে দেই এলিমেন্টর অ্যাক্টিভ করলেই তো কাজ করতে পারবো, সেটা তো বুঝতে মানে পারছি, কিন্তু তারপরেও কি কোনো আচ্ছা, আমি আপনাকে বলে দিচ্ছি, আপনার কোনো থিমের প্রয়োজন নেই। থিমের প্রয়োজন নাই বলতে তাই বলি কি, একটা থিম তো লাগবেই, মানে একটা থিম লাগবে না? হ্যাঁ সেটাই বলবো। স্যার আপনি শো করবে কি, একটা থিম তো অবশ্যই হ্যাঁ, লাগবে। মানে ওইটা হচ্ছে আপনি 2020 নিতে পারেন, 2019 নিতে পারেন, যে কোনো একটা থিম নিয়ে নিলেন। যে কোনো একটা থিম নেওয়ার পর সেটাই তারপর হচ্ছে আপনি এলিমেন্টর দিয়ে ডিজাইন করবেন। এলিমেন্টর তো একটা প্লাগইন, জি। এটা তো একটা থিম না। তাহলে থিম তো একটা লাগবে আমাদের, সেজন্য যে কোনো একটা দিন আপনি এটা এবারটাও সিলেক্ট করে নিতে পারেন, তারপর হচ্ছে ডিবিও সিলেক্ট করে নিতে পারেন, তারপর হচ্ছে অন্য। বাট এবারটা আর ডিবিতে হচ্ছে ওদের নিজস্ব বিল্ডার আছে। আর বেশিরভাগ হচ্ছে অনেকগুলো প্রিমিয়াম থিম আছে যেগুলোর মধ্যে নিজস্ব বিল্ডার থাকে, সেগুলো আমাদের এলিমেন্টর বিল্ডারটা দিতে হয় না। আর কিছু কিছু যেগুলোর মধ্যে হচ্ছে প্রিমিয়াম না, সেগুলো হচ্ছে যাদের বিল্ডার নাই, ওইগুলো সবগুলো আপনি এলিমেন্টর দিয়ে কাজ করতে পারেন, কোনো প্রবলেম নেই। বুঝতে পারছেন? জি স্যার, শিবন ভাইয়ের সাথে সেটা নিয়েই কথা বললাম যে একটা থিম লাগবেই, তাছাড়া তো কাজই হ্যাঁ, করতে পারবো না। সেটাই, থিম একটা লাগবে। আচ্ছা, তাহলে এখন আসলে আমি একটা কাজ করতেছি, সেটার জন্য আপনাদেরকে একটু করতেছি আজকে। আচ্ছা, এখন হচ্ছে আপনাদের আরেকজন আমার আরেকটা পেজ ডিজাইন করে দেখাবেন। এটা কে করবেন? আরেকটা পেজ ডিজাইন করবেন। আতিক মাসুদ, আপনি পারবেন? আতিক মাসুদ, আতিক মাসুদ। স্যার উনি মানে
মুরসালিন, ওহিদুল হাসান মুরসালিন, আপনার কি প্রবলেম যেন? আপনি করতে পারবেন? জি স্যার, ট্রাই করে দেখি। ওকে, ট্রাই করে দেখেন, একটু করেন কষ্ট করে। ওকে আমরা স্যার। আছি, আমরা বলে দেবো কোথাও প্রবলেম হচ্ছে। আপনি কোন ডেমোটা করবেন? আপনি হচ্ছে সার্ভিস, যে দেখে কোন ডেমোটা আপনাকে দেওয়া যায়। পোর্টফোলিওটা কেমন? পোর্টফোলিওটা ঠিক আছে, কোনটা? আচ্ছা, আপনি সার্ভিসটাই করেন। ওকে স্যার। সার্ভিসটা একদম সব, এই ইমেজ গুলো, এই লেখাগুলো সবগুলো চেঞ্জ করবেন, এই কালার মারা যা কিছু সবগুলো চেঞ্জ করবেন। ওকে স্যার। স্যার দেখা যাচ্ছে? হ্যাঁ, যাচ্ছে। আচ্ছা, এটা এবারটা থিমটা চেঞ্জ করে নেন। জি এবারটা স্যার। থিমটা এবারটা থিমটা চেঞ্জ করেন, কারণ এবারটা বললাম নিজস্ব বিল্ডার আছে। আচ্ছা, প্রথমে আমি রিসেট করে নিচ্ছি। দেখতে একটু স্লো মনে হচ্ছে। এই লেখাটা আমারও আসতেছে, এখন যদি কাজ করতেছে না, ডোমেইন কাজ করতেছে না সব জন্য। নেটটা আজকে ডিস্টার্ব দিচ্ছে মনে হয়। স্যার আমার নেট যে লোডিং নিচ্ছে আজকে, শেষ হতে হতে রাত লেগে যাবে। নেট না, আমাদেরও এমন করতেছে কেন? সাব ডোমেইন মেবি প্রবলেম। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে একটু wait করুন। ভাই আপনি কাজ করেন, টুলে যায় ইয়াটা রিসেট দিয়ে দেন, এখানে অপেক্ষা না করি। সবখানি ভাই লোডিং।
ভাই আপনি থিমে যাচ্ছেন কেন? প্লাগ নিয়ে যাবেন যাই। ভাই করি একটু দেখেন। আচ্ছা ওকে। আমি আসলে যে থিমটা অ্যাক্টিভ করে নিতে চাচ্ছিলাম, বুঝছেন? আচ্ছা, আমার এলিমেন্টও অ্যাক্টিভ মানে ইনস্টল করা নেই, আমি যে ইনস্টল করে নিচ্ছি অ্যাডমিনে গিয়ে। খুব লোডিং নিচ্ছে, মানে শিপন ভাই আপনার ওখানে তো এরকম হইলো না, আমার নেটের প্রবলেম মনে হচ্ছে। হ্যাঁ ভাই এখন যদি আমারও হচ্ছে ডোমেনটার পাসওয়ার্ড আনঅ্যাভেলেবল এটা শিপন ভাই আপনার কি এখন হচ্ছে এরকম? দেখেন তো। আচ্ছা ভাই আমি দিছি দেখি কি করে। আপনারও কি লোডিং নিচ্ছে? না ভাই আমি তো এখন সার্চ দিয়ে দেখলাম লোডিং নিচ্ছে না। সবাই একসাথে ডোমেন ইউজ করলে একটু লোডিং নেয় ভাই, মনের জন্য তো। না ভাইয়া, অন্য সময় এরকম লোড নেয় না আর কি। হ্যাঁ, এটা বেশ কি আসলে। আমার তো কাজ করতেছে ভাইয়া। মনে ভাইয়া হচ্ছে আস্তে আস্তে করেন, আস্তে আস্তে করেন হোক। ভাই একটু করে সবাই রাগ হয়ে আমার পিড়ে দিয়ে চলে আসবেন তো। যাবে না ভাইয়া। আমারও নেট সেম অবস্থা, কাজই করতেছে না। মেহেদুল ভাইয়া আছেন? মেহেদুল ভাইয়া হ্যাঁ, আছি আছি। ভাইয়া আপনার কাছে দেখেন তো একটু মানে লোড নিচ্ছে নাকি, মানে এই যে তহিদুল ভাইয়ের কাছে তো একটু লোড নিতেছে কেন জানি। আপনার হ্যাঁ কাছে একটু ট্রাই করে ভাই, দেখতে। দেখেন তো আপনি। লোড, আচ্ছা দেখতেছি। না, অনেক লোড নিচ্ছে তো, এমনি তো হবে না। কেন, কি হচ্ছে, কি সমস্যা হচ্ছে? স্যার খুব লোড নিচ্ছে কেন জানি। লোড নিচ্ছে অনেক? স্যার ঘুরতে আছে তো ঘুরতেই আছে। তাহলে তো প্রবলেম। আমারও খুব লোড হচ্ছে। অনেক লোড নিচ্ছে দেখা যায়, কিছুই তো কাজ করতেছে না। জি স্যার। তাহলে কিভাবে কাজ করবেন আপনি? তাহলে অন্য একজন করেন। এটা স্যার নেট ছিল স্যার, নেট স্লো করার সমস্যা নেট হচ্ছে। স্লো। হুম। স্যার অন্য একজন করলে স্যার ভালো হতো স্যার, আমার এখানে খুব লোডিং নিচ্ছে আজকে। লোডিং নিচ্ছে? জি স্যার। তাহলে অন্য একজন করেন। অন্য কে করবেন? আতিক মাসুদ প্রবলেম। আচ্ছা, মেজবাউর রহমান ক্লাসে আছেন? মেজবাউর রহমান? স্যার আমি দেখাই স্যার, আমি কিন্তু স্যার বলতে পারবো না। না বলে দেখালে তো এটা প্রবলেম। না বলে বলে যদি কাজ করেন এটা তো বুঝতে প্রবলেম হয় সবার। মেজবার রহমান ক্লাসে নেই। আমারও খালি ঘুরতেছে, আমি দেখো
ওই মেজবা রহমান তো কথা বলতেছে না, ডাকো ওনাকে রিমুভ করে দেন। মেজবাকে। হ্যাঁ, ক্লাস থেকে এখন রিমুভ করে দেন। ক্লাসে কথা বলার পর যদি না এখন না না দাঁড়ান দাঁড়ান একটু ওয়েট করেন। নাজমুর রহমান, আপনি আপনি এখন এখন কেন মাইক্রোফোন করলেন? এতক্ষণ কোথায় ছিলেন আপনি? আমাদের কথা শুনেননি? রূপক স্যার আপনার কথা বারবার বলতেছিল, আপনি কথা বলতেছিলেন না। এটা স্যার নেটওয়ার্ক সব স্লো হয়ে গেছে স্যার। নেটওয়ার্ক স্লো ছিল, শিওর? আচ্ছা, জি এরকম স্যার। করবেন না, কোনো চ্যাটে লিখবেন। যদি নেটওয়ার্কের সমস্যা হয়, বয়সের সমস্যা হয়, চ্যাটে লিখবেন। স্যার ডাকবে আপনারা কথা বলবেন না, এটা তো হয় না। সবাইকে দিয়ে, রূপক সাহেব আপনি যে কাজটুকু আজকে করেছেন, এটুকু সবাইকে ক্লাসের মধ্যে আজকে করতে বলবেন। কেমন? সবার জি জি অ্যাসাইনমেন্ট আমি ক্লাস শেষে দেখব। জি ভাই। ওকে। আচ্ছা। মেজবাউর রহমান আপনি করেন, আপনার নেটওয়ার্ক স্লো। মেজবা, জি স্যার। মেজবাউর রহমান কি কাজটা করতে পারবেন না? প্রবলেম? পারবো স্যার, কিন্তু স্যার নেটওয়ার্কে তো স্যার প্রবলেম স্যার। কাজ করা যাচ্ছে না? হ্যাঁ স্যার, শুধু ঘোরে স্যার। কি একটা অবস্থা। খাইরুল ইসলাম আপনি? জি স্যার। খাইরুল ইসলাম, জি স্যার। খাইরুল ইসলাম, ও খাইরুল ইসলাম তো কোনো কথা বলতেছে না। আচ্ছা, সুবান হোসেন সৌরভ, আপনার যেন কি সমস্যা? আমার নেট ঘুরতেছে স্যার, আমি ট্রাই করতেছি, নেট স্পিড পাচ্ছে না। এরকম করলে হইলো? তহিদ হাসান মোরসালিন আপনারটাও ঘুরতেছে তাই না? জি স্যার। কথা। জামান এমডি মেজবা আপনার কি? জামান এমডি মেজবা, আমার বারবার জি ভাই, আসসালামু আলাইকুম। 503 ওয়ালাইকুম আসসালাম। সার্ভিস আমার হয়ে যায়। জি ভাইয়া, আমি যে ডোমেনের টাকা এখনো দেই নাই ভাইয়া। আচ্ছা, ডোমেনের টাকা দেন, আপনি কি লোকাল হোস্টে করতে পারবেন না এই কাজটা? জি, লোকাল হোস্টে পারবো। আচ্ছা, লোকাল হোস্টে করে দেখেন, স্ক্রিনটা শেয়ার করেন। ভাই একবারে স্ক্রিনটা শেয়ার করেন, অ্যাসাইনমেন্ট জমা দেই নাই, মানে একটু পিসিতে তো দেখান। না, মোবাইলে। আপনি মোবাইলে আছেন? জি, মানে কারেন্ট গেছে তো, ওই যে মোবাইল ডাটা দিয়ে চালাচ্ছে। আচ্ছা, শিপন রয় আপনি দেখান। জি স্যার, দেখাচ্ছি স্যার। স্যার আমি ট্রাই করি একবার। করেন, আমি তো আপনাকে প্রথমেই বললাম, আপনি বললেন যে আপনার প্রবলেম। না স্যার, আমি বলি নাই, আমাকে বলার পর আমি শিবন ভাইকে বলছেন। আমি নাই আচ্ছা আচ্ছা, বলতে ঠিক আছে তাহলে করেন। আচ্ছা, আমি তো শেয়ার মেহিদুল ইসলাম করেন, করেন। আচ্ছা ভাই, করেন ভাইয়া, আমি ইয়া করতেছি। স্যার দেখা যায়? ভাইয়া দেখা যাচ্ছে ভাইয়া? হ্যাঁ হ্যাঁ, দেখা যায়। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডের কাজটা আমি আগেই করে রাখছি, হচ্ছে রিসেট দিয়ে রাখছি। এখন আমি পেজগুলো ক্রিয়েট করে নিই একটু।
একটু লোড নিচ্ছে, আমার হচ্ছে মডেমটা এবার করছি তো আছে, সেজন্য দুঃখিত। স্যার আমারও কেন জানি সমস্যাই হচ্ছে স্যার নেটওয়ার্কের। দেখি ডোমেনের সমস্যা নেই স্যার। সার্ভারের মেবি সমস্যা আছে। বুঝতেছি না এটা কি সার্ভারের প্রবলেম? সবার একই সিস্টেম? কেন জানি খুব মনে হচ্ছে স্যার, এরকম হচ্ছে। কিছুক্ষণ পর পর 503 সার্ভিস আনঅ্যাভেলেবল এটা লেখাচ্ছে। এরকম সমস্যা হচ্ছে স্যার। স্যার লোকাল হোস্টে করব? স্যার সার্ভারের সমস্যা আছে স্যার। স্যার কি স্যার আপনার আশেপাশে নাই? ইয়া স্যার আমার তো আবার অন্য সমস্যা আছে, এইটা আমি তো আমি আসার কথা বলতেছি না। আমি বলতেছি করেন, লোকাল হোস্টে করেন। ব্যাকগ্রাউন্ড অফ ছিল, আমি বুঝ পাইনি। আচ্ছা লোকাল হোস্টে করেন। ভাইয়া ওই যে জ্যাম না কি কয় ওইটা ইয়া আগে ইয়া করে নেন, স্টার্ট করে নেন জ্যাম মেনুতে। জ্যাম জ্যাম রান করেছেন? জ্যামটা রান করে নেন। তাই তো। ঠিক আছে স্যার, ঠিক আছে, সরি স্যার, ওই জন্য সমস্যা হচ্ছে। এবার হবে, এবার সমস্যা হবে।
দেখা যাচ্ছে কি? আমার স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ ভাই দেখা যাচ্ছে। জি ভাইয়া দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, দেখা দেখা যাচ্ছে, আপনাকে কাজ করেন দেখা যাচ্ছে। এখানে কি ওয়ার্ডপ্রেস ইনস্টল দিচ্ছেন? কেন আপনার জি আগের স্যার, সাইট আমার নেই? তো ইনস্টল কেন আপনার আগের একটা সাইট আছে নেই? স্যার। স্যার আছে, ওগুলো রিসিট দেওয়া লাগবে, ঝামেলা স্যার। রিসেট দিয়ে কি অনেক ঝামেলার কাজ? স্যার হয়ে একটা গেছে স্যার। স্যার অনেক কষ্ট করে করছে তো স্যার, রিসিট দিয়ে যাচ্ছে না। আচ্ছা, আজকে আমি জি দেখাই দিব স্যার, ওগুলো কিভাবে করা কপি লাগবে। করে রাখতে। হ্যাঁ, হয়ে গেছে আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল দেয়া। এখন আমরা কাজ করব। থিম তো অ্যাক্টিভ করা আছে, ফার্স্টে আমরা পেজ ক্রিয়েট করে নেই। স্যার এখন ঠিক আছে স্যার। ওই যে হচ্ছে হোস্টের সমস্যা হয়েছিল স্যার, এখন হ্যাঁ হ্যাঁ, ঠিক বুঝতে আছে। হ্যাঁ বুঝতে পারছি, বুঝতে পারছি। হোম পেজ ক্রিয়েট করলাম, তারপর পাবলিশ দিলাম, তারপরে হচ্ছে স্যার হোমের পর কি পেজ ক্রিয়েট করছিলেন? অ্যাবাউট আপনার ভাইয়া। হচ্ছে এতগুলো করার দরকার নেই। আপনি শুধু কি করতে বলছি আমি, কন্টাক্ট না, হোম অ্যাবাউট আর কন্টাক্ট দিয়ে শুরু করে দেন, এত কিছু করার দরকার নেই। শুধু কন্টাক্ট জি এটা স্যার, পেজটা এডিট করে দেখাই দিন। আচ্ছা। অ্যাবাউট, কন্ট্রাক্ট, পাবলিশ। আচ্ছা, পাবলিশ হয়ে গেছে। আচ্ছা, পেজ ক্রিয়েট করা হয়ে গেছে। এখন আমরা মেনুস থেকে মেনুটা ঠিক করে নেই। মেনু, ক্রিয়েট মেনু, কন্টাক্ট, অ্যাবাউট, হোম।
ভাই ডেস্কটপ হরিজন্টাল ইয়াটা ইয়া করে দেন। সেটা দিয়ে আসতেছে না, তাহলে হরিজন্টাল মেনু দিতে হবে, সেহেতু নাই। সেভ দিলাম। হয়ে গেছে। আচ্ছা, এলিমেন্টর এখন আমাদের যে প্লাগ ইনটা লাগবে সেটা হচ্ছে এলিমেন্টর। এলিমেন্টর স্পেলিংটা ঠিক আছে? ভুল হয়ে যায় আবার মাঝে মধ্যে আবার। আচ্ছা ঠিক আছে, নিশ্চয়। আচ্ছা, এলিমেন্টর ইনস্টল হচ্ছে। কি হচ্ছে? হচ্ছে টাইম নিচ্ছে অনেক? না স্যার, হয়ে গেছে। বেশি টাইম নিচ্ছে মেবি। করতে থাকুন। ক্রিয়েট ইওর ফার্স্ট পেজ, এখান থেকে আমরা ক্রিয়েট করতে পারি। স্যার আমাকে কি করতে বললেন? কন্টাক্ট? ভাইয়া, হ্যালো হোম ভাইয়া, কন্ট্রাক্টর অ্যাবাউট মি। তিনটাই করতে বললো স্যার? হ্যাঁ হ্যাঁ, তিনটা না, করতে হবে। আপনার মানে শুধু কন্ট্যাক্টটা করতে বলছে। আচ্ছা ভাইয়া, একটা কথা কন্টাক্টটা বলি, করতে আপনার ওয়েবসাইটে হ্যাঁ, যে দেখেন তো মেনুগুলি আছে না এসে, আসে নাই মনে হয়। একটু চেক করে আচ্ছা দেখেন, দাঁড়ান, আমরা নাহলে পরে পেজটা আবার নিই দেখি আপনাকে আমি। নতুন করে ইয়ে করা লাগবে। কন্টাক্ট পেজ আসছে কিন্তু হচ্ছে সবগুলো এটা না।
হয়ে গেছে আমাদের ফুল উইথ সহ টেমপ্লেটটা হয়ে গেছে। এবার পাবলিশ করে দেই। আচ্ছা, তো পেজগুলো আসলো না কেন? ভাই আমি তো আপনাকে সেটাই বলছিলাম। এবার আসছে ভাইয়া, এবারও তো আসলো। এখন দেখেন আসছে মনে হয়, সাইডে আসছে তো। না, না, আচ্ছা, কন্টাক্ট অ্যাবাউট, হ্যাঁ আচ্ছা, ঠিক করে দিচ্ছি আমি। ওকে ভাইয়া। ভাইয়া ওয়াল পেজে যান, ওয়াল পেজে যাওয়ার পর কন্টাক্ট, কি হচ্ছে না কোনো প্রবলেম? এটা হবে, হবে স্যার, এখান থেকে এখনো। এখান থেকে হবে না। এখন এই যে পেজ থেকে যান, পেজে যান, পেজে অল পেজ যাওয়ার পর হচ্ছে এই যে এখন ডিজাইন, এখন উপরে দেন দেখুন। স্যার, আমি তো কন্টাক্ট করবো না। হ্যাঁ কন্ট্রাক্ট, এখন তো টাইমই চলে গেছে, 47 বেজে গেছে। আপনি করতে করতে আমাদের তো টাইমই চলে গেল।
বাংলাদেশ, তারপরে ফাইল করতে পারবো আমরা। আর আমরা দেই হচ্ছে জি স্যার, হচ্ছে তো। আচ্ছা, কাসার স্যারকে আজকে আপনাদের কোনো অ্যাসাইনমেন্ট দিছে? না স্যার। আজকে কাসার স্যার আপনাদের একটা অ্যাসাইনমেন্ট দিবে হচ্ছে এই তারিখ পর্যন্ত, বৃহস্পতিবার পর্যন্ত একটা অ্যাসাইনমেন্ট দিবে। এই অ্যাসাইনমেন্টে আপনাদের কাজ করতে হবে। আমি হচ্ছে আগামী ক্লাসে আসবো, এসে শুধু আপনাদের দিয়ে কিছু কাজ করাবো। ওই অ্যাসাইনমেন্ট গুলো স্যার করবো আমরা। হ্যাঁ, অ্যাসাইনমেন্ট গুলো দিবে, কাউসার স্যার আসবে দিবে। স্যার আমরা এটা কি অফ করে দেবো? স্যার আমাদের মঙ্গলবার ক্লাস হবে না স্যার? হ্যাঁ, অবশ্যই হবে। আমি তো মঙ্গলবারই বলতেছি, মঙ্গলবারের দিনই তো আমি হচ্ছে যে কোনো জায়গা থেকে আপনাদের কোশ্চেন করতে পারি। আপনারা ওইখানের কাজ আমাকে করে দেখাবেন। আর হচ্ছে বৃহস্পতিবারে স্যার নেই। বৃহস্পতিবার হচ্ছে আপনাদের না, বৃহস্পতিবার হচ্ছে আপনাদের মার্কেট প্লেস অ্যাকাউন্ট খুলে দেব। স্যার আমি তো এখানে নতুন স্যার, আমার জন্য কি পরামর্শ থাকতেছে আপনার? এখন আপনার পরামর্শ হচ্ছে, আমরা যারা ক্লাস করতেছি রেগুলার, তারা হচ্ছে ক্লাস করতেছে। এখন আপনারা যারা নতুন আছেন, ওদের জন্য সাজেশন হইতে আপনারা কেউ জুড়ে যান না, আপনারা থাকেন। এখনো কিছুই শেষ হয় নাই। মানে অ্যাবাডা, ডিবি, অ্যাস্টা এগুলো খুব কঠিন থিম না। আপনারা হচ্ছে যারা রেগুলার ক্লাস করতেছে ওদের কাছ থেকে হেল্প নেন। তারপর হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো দেখেন, ওইখান থেকে দেখে ট্রাই করেন। আর যদি কোনো প্রবলেমে পড়েন বা কোনো প্রবলেম ফেস করেন, তাহলে আমি আছি আপনাদের ইয়ার জন্য, যে কোনো প্রবলেম ঠিক ফেস আছে। করে দেবো। বা আপনাদের জন্য যদি কোনো সময় আমার হেল্প লাগে, তখন হচ্ছে আমি ধরেন মিটে আসলাম, সবাইকে নিয়ে মিটে এসে ধরেন আপনাদের প্রবলেম গুলো সলভ করে দিলাম। বা যারা পুরান কিছু নিয়ে প্রবলেমে পড়বেন, সেগুলো আমি একটু ফিক্স করে দিলাম। বুঝতে পারছেন জি স্যার। সবাই? জি সবাইকে স্যার। উদ্দেশ্য করে বললাম, যারা নতুন নিউ যারা। কাউসার স্যার অ্যাসাইনমেন্ট দিছে হ্যাঁ, মেসেজে। এই দেখেন মেসেঞ্জারে অ্যাসাইনমেন্ট দিয়ে দিছে। দেখেন কি দিয়েছে এখানে, ফাইবার স্পেশাল অ্যাসাইনমেন্ট। এটা হচ্ছে যারা ফাইবার খুলবেন,
যারা ফাইবার অ্যাকাউন্ট খুলবেন তাদের আগে এগুলো শিখতে হবে, এগুলো ছাড়া আপনার মার্কেট প্লেসে কাজ করতে পারবেন না, এগুলো মাস্ট বি লাগবে। তারপর হচ্ছে ফাইবার অ্যাকাউন্টটা খুলেন। এখানে কি দেওয়া আছে আমি বলে দিই আপনাদের। প্রথমটা হচ্ছে ইম্পোর্ট 4 ডেমো ফ্রম অ্যাস্টা ইস এরি থিম। কি কইছে যেখানে এই ডেমো ইনপুট করতে হবে 4টে থিম, 4টে থিম না 4টে ডেমো ইনপুট করতে হবে অ্যাস্টা আর এরি থেকে। তারপর কি বলছে এটা কাস্টমাইজ করতে হবে, ফুল ডিজাইন কাস্টমাইজ। তারপর দিছে দ্বিতীয় নাম্বার হচ্ছে ইম্পোর্ট 4 ডেমো ফর এবাডা এন্ড কি কাস্টমাইজ দেম। এই এবাডা থেকে 4টে ডেমো ইনপুট করতে হবে, এবাডা থেকে 4টে ডেমো ইনপুট করতে হবে প্লাস কাস্টমাইজ করতে হবে। আর তারপর হচ্ছে কি কি দেওয়া হয়েছে 3 নাম্বার দিছে ক্রিয়েট 3 পেজ বাই ডিবি থিম। ডিবি থিম দিয়ে 3টা পেজ তৈরি করতে হবে। কি ডিবি থিম দিয়ে 3টা পেজ তৈরি করতে হবে। জি স্যার। তারপর হচ্ছে ক্রিয়েট 3 পেজ বাই এলিমেন্টর, এলিমেন্টর দিয়ে 3টা পেজ তৈরি করতে হবে। অনেক কঠিন কাজ এগুলো? না স্যার। খুব কঠিন না, কারণ পেজ তৈরি করতে বলছে, সাইট না, ওয়েবসাইট না। জি স্যার। বাট ইম্পোর্ট যায়, ইম্পোর্ট যে ডেমো ইনপুট গুলো এই যে এসটারিডি এগুলো তো খুবই সহজ। মানে আপনাদের হাইস্ট গেলে এখানে যতগুলো কাজ দেওয়া হয়েছে সবগুলো আপনাদের হাইস্ট গেলে 3 ঘন্টার কাজ, বেশি গেলে 3 থেকে 4 ঘন্টার কাজ, যদি ঠিকভাবে বসে কানে হেডফোন না লাগায় কাজ করেন। আর যদি কানে হেডফোন লাগানোর পর গান শুনে শুনে কাস্টমাইজ করেন তাহলে হচ্ছে হেলথফুল ওয়েবসাইটই হবে। দেখাই দেন স্যার কেমনে রাখবো স্যার, স্টক করবো কেমনে? কপি করে নিয়ে যান, এটাকে কপি করেন, কপি করে আপনার স্যার আমাদের ইয়াগুলো জি এগুলো স্যার ওয়েবসাইট গুলো কেমনে রাখবো স্যার, যে দেখাতে চাইলেন স্যার। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আর আপনাদের হচ্ছে এগুলো কি করবেন, এগুলো স্ক্রিন রেকর্ড করবেন, স্ক্রিন রেকর্ড করে আপলোড করবেন। স্ক্রিন রেকর্ড করে আপনার একটা সাইট তৈরি করবেন, ওইখানে ভিডিও দিয়ে দিবেন। ওকে স্যার। জি স্যার, যে কোনো একটা ইয়েতে মানে লাস্ট ইয়েতে এলিমেন্টারি বা যে কোনো একটা ইয়েতে। হ্যাঁ যে কোনো একটা সাইট তৈরি করবেন, যে কোনো একটা সাইট তৈরি করে ওইখানে ভিডিও অ্যাড করবেন। মানে কয়টা আপনাদের এখানে কি কি কাজ দিয়েছে সবগুলোর একটা একটা করে ভিডিও নাম লিখে দিবেন। এটা হচ্ছে ডেমো ইনপুট এক্সট্রা, ডেমো ইনপুট এরি, এভাবে কাজ করে, এভাবে কাজ করবেন। তাহলে এই অ্যাসাইনমেন্ট যারা কমপ্লিট করতে পারবেন সবাই ক্লাস চলাকালীন ডলার ইনকাম করতে পারবেন ইনশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ আসলেই পারবেন, আসলেই পারবেন যদি একটু কষ্ট করেন। এইটার জন্য আপনারা একটু কষ্ট করেন। কয়টা রাইট আপনাদের হাইস্ট গেলে 1 থেকে 2টা রাইট কষ্ট করতে হবে, একটু কষ্ট করেন না। কষ্ট না করে কি কেউ সফল হইতে পারে? একটু কষ্ট করে দেখেন, কষ্ট করে যদি ব্যর্থ হন সেটাও লাভ। হ্যাঁ মানে সেটাও লাভ, যদি কষ্ট করে ব্যর্থ হন আপনার জ্ঞানটা কেউ নিতে পারবে না, আপনার জ্ঞানটা আপনারই থাকবে। প্র্যাকটিস করেন, খুব খুব মনোযোগ দিয়ে প্র্যাকটিস করেন। আচ্ছা প্রোডাক্টের ক্যাটাগরি আমি দেখাই দেবো। এখন ভিডিওটা অফ করে ভিডিওটা একটু আপলোড করে দিন। আতিক, আতিক মাসুদ।